হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের রেলওয়েজের এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের যে জিকে কোশ্চেন 2014 জিকে কোশ্চেন আজকে করাবো। একটু পুরোনো দিনের করাচ্ছি, কারণ এখান থেকেও কিছু কিছু কোশ্চেন চলে আসতে পারে, কিছু কিছু ভালো ভালো কোশ্চেন আছে, তার জন্য এইগুলো করিয়ে দিচ্ছে। এগুলো দেখে যেও, অবশ্যই কাজে লাগবে। তো দেখো 2014-তে একটা কথা বলে দিচ্ছি, 2014-তে টোটাল 70টা কোশ্চেন ছিল। তো এই জিকে আর মানে জেনারেল অ্যাওয়ারনেস এবং যে সায়েন্স জিএস পার্টটা, এই টোটালটা নিয়ে টোটাল 70টা কোশ্চেন ছিল। তার মধ্যে আমি আজকে 30টা কোশ্চেন করাবো, ডিটেলস করাবো। অবশ্যই কোশ্চেনগুলো দেখো, কাজে লাগবে। এবং যারা প্রিমিয়ার দেখছো তারা অবশ্যই কমেন্টে তোমাদের অ্যান্সার দেবে। চলো প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখককে? বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখক হলো অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কত খ্রিস্টাব্দে কত সালে এটা লিখেছেন? 1890-এ। নেক্সট, বিখ্যাত হিন্দি উপন্যাস গোদানের লেখককে? হিন্দি উপন্যাস গোদানের লেখককে? অপশন সি প্রেমচাঁদ মুন্সি। তোমরা যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই কমেন্ট করো প্রেমচাঁদ মুন্সি। নেক্সট, সচিন তেন্ডুলকর ছাড়া 2013 সালে আর কাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? দেখো ভারতরত্ন পুরস্কার এই যে 2013 সালে, মনে হতে পারে যে 2013 এবারে কি আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে, কারণ এটা ইম্পর্টেন্ট। সচিন তেন্ডুলকর যে বছর পেয়েছিলেন 2013 সালে, সেই বছরই আরেকজন পেয়েছিলেন, সেটা CN রাও, যিনি একজন রসায়নবিদ ছিলেন। এটাও মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর রাও। কে? চন্দ্রশেখর রাও, ঠিক আছে। তোমরা জানো যে তেলেঙ্গানা এই স্টেটটা কত সালে তৈরি হয়েছিল? তেলেঙ্গানা স্টেটটা 2014 সালে তৈরি হয়েছিল, এটা অনেকেই জানো, কিন্তু ভুলটা হলো ডেটটা, ভুল হলো ডেটটার জন্য, সেটা হলো 2রা জুন, ঠিক আছে। এটা মাথায় রাখবে, 2রা জুন। আর এই যে তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদ, এবং এই তেলেঙ্গানার যে গভর্নর, বর্তমান গভর্নর জিষ্ণু দেব, এটাও আসতে পারে, মাথায় রাখবে জিষ্ণু দেব। আর একটা কথা মাথায় রাখবে যে বর্তমান CM-কে, এটা তো প্রথম মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু। নেক্সট, জাতীয় বোটানিক্যাল গবেষণা ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? লখনৌতে। অপশন এ লখনৌতে অবস্থিত। জয় জওয়ান জয় কিষাণ এই উক্তিটি কার? জয় জওয়ান জয় কিষাণ এই উক্তিটি হলো লাল বাহাদুর শাস্ত্রীর। তিনি কত সালে এই উক্তিটি দিয়েছিলেন? তিনি 1965-তে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেই ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই উক্তিটি দিয়েছিলেন, ঠিক আছে। 1965 যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেই সময় তিনি এই উক্তিটি দিয়েছিলেন, ঠিক আছে। আর তিনি ছিলেন দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন তিনি, সেকেন্ড PM ছিলেন। এবং 1966 সালে তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। 1966 সালে তাকে ভারতরত্ন দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একাদশতম এশিয়ান সামিট কোথায় হয়েছিল? দেখো একাদশতম এশিয়ান সামিট বা আসিয়ান সামিট, একাদশতম আসিয়ান সামিট এইবার কখনো আসবে না, এটা নিয়ে চিন্তা করতে হবে না। এইটা আমারও জানা নেই, ঠিক আছে। একাদশতম আসিয়ান সামিটটা কোথায় হয়েছিল আমারও জানা নেই। তো একাদশতম আসিয়ান সামিটের বদলে বর্তমান এবছর যে আসিয়ান সামিটটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হয়েছে 19তম আসিয়ান সামিট, ঠিক আছে, যেটা 10ই অক্টোবর হয়েছিল 2024-এ।
প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তাকে অনেক বড় একটা পদ দেওয়া হয়, অনেক কিছু কথা রাখতে পেরেছিলেন। এটা মনে রাখবে কোথায় হয়েছিল, লাও পিডিআরে, লাও পিডিআরে, ঠিক আছে, লাও পিডিআরে হয়েছিল। কততম, 19তম। নেক্সট, এবছর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? ম্যাপেল গাছের পাতা কানাডার জাতীয় প্রতীক। কানাডাও এবছর খুব ইম্পর্টেন্ট, তার জন্য সব কিছু বলে দিচ্ছি। কানাডার ক্যাপিটাল হলো ওটাওয়া, ওটাওয়া, ঠিক আছে। আর এই যে কানাডার তোমার পিএম, কানাডার পিএম, এটা মনে রাখবে। এবার কিন্তু আমাদের দেশের সাথে কানাডার অনেক একটা কি বলবো, যুদ্ধ টাইপের চলছে, মানে বিভিন্ন রকম কারণের জন্য বিভিন্ন রকম টাসেল চলছে। তো সেটার জন্য এই কানাডা কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট। তো কানাডার প্রধানমন্ত্রীটা মনে রাখবে জাস্টিন ট্রুডোয়ে, জাস্টিন ট্রুডোয়ে। এক মিনিট, ঠিক আছে। নেক্সট, একটি উপাদান যেটি জৈব যৌগে পাওয়া যায় সেটি কি? জৈব যৌগে কি পাওয়া যায়? অপশন কমেন্ট করো তোমরা। অপশন সি, নাইট্রোজেন। নেক্সট, ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা কোনটি? ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা হলো ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন ও ভারত ও আফগানিস্তানের মধ্যে। যদি পরীক্ষায় আসে যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা, এটাও কিন্তু তোমরা এই ডুরান্ট লাইনই দিবে। আর র্যাডক্লিফ লাইন তোমরা জানো ভারত ও পাকিস্তানের মধ্যে, ভারত আফগানিস্তান বলেছে। মানচিত্র বা ম্যাপ তৈরি বিজ্ঞানকে কী বলা হয়? কার্টোগ্রাফি। আর কার্পোলজি, জিওগ্রাফি জানো, জিওলজি জানো, আর কার্পোলজিটা মনে রাখো বীজ ও তোমার হলো ফল, বীজ ও ফল, এই বিজ্ঞানকে বলা হয় কার্পোলজি। নেক্সট, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি উপাদান? কোনটি অ্যাসিডের একটি উপাদান? সেটা হলো হাইড্রোজেন। অপশন সি, হাইড্রোজেন। নেক্সট, ক্যালামাইন নিচের কোন ধাতুর একটি আকরিক? ক্যালামাইন হলো দস্তার একটি আকরিক। অপশন সি, দস্তা, দস্তার একটি আকরিক। তোমাদের সংকেতটা লিখে দিচ্ছি, Fe2O4Zn। নেক্সট, কোন শব্দ কোন মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারে না? অবভিয়াসলি শব্দ শূন্য মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারে না। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটি তামার সংকর ধাতু নয় বলেছে? তামার সংকর ধাতু নয় হলো রংঝাল। অপশন সি, রংঝাল। নেক্সট, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংঘটিত হয় যখন আপাতন কোণ সংকট কোণ থেকে কম হয়, বেশি হয়, সমান হয়, দ্বিগুণ হয়। কি হয়? কম, বেশি, সমান, দ্বিগুণ, কোনটি হবে? কমেন্ট করো। অপশন বি, বেশি। অপশন বি, বেশি। নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? অবভিয়াসলি তাপ ও তড়িতের সুপরিবাহী হলো গ্রাফাইট। নেক্সট, যখন সাধারণ লবণ বরফের সাথে মেশানো হয় তখন মিশ্রণের হিমাঙ্ক কী হয়? অবভিয়াসলি মিশ্রণের হিমাঙ্ক বেড়ে যায়। অপশন বি, বেড়ে যায়। নেক্সট, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দূরত্বের একক। এই হিসাবে একটা মনে রাখবে, একটা জিনিস মনে পড়লো বলে দিচ্ছি, এই এক আলোকবর্ষ ইজুকাল টু 4946 হাজার কোটি কিলোমিটার। ঠিক আছে, 946 মানে 946,000 কোটি কিলোমিটার এক আলোকবর্ষ সমান সমান। এটা মাথায় রাখবে, দূরত্বের একক।
নেক্সট কোশ্চেন, দুটি তার একই বস্তু দিয়ে তৈরি, আচ্ছা এটা করতে হবে না, আচ্ছা না দাঁড়াও এটা বলে দিচ্ছি। আচ্ছা কোশ্চেনটা কি বলেছে, দুটি তার একই বস্তু দিয়ে তৈরি এবং একই দৈর্ঘ্যের, ভালো কথা, কিন্তু তারের ব্যাসার্ধ, একটি তারের ব্যাসার্ধ অপর তারের দ্বিগুণ হয়। আচ্ছা ঠিক আছে। নেক্সট বলেছে তারের রোধের অনুপাত কত, আচ্ছা দুজনের রোধের অনুপাত। আচ্ছা দেখো এটা কি হবে, অপশন ডি 1:4, 1:4 তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোষের শক্তিঘর হলো মাইটোকন্ড্রিয়া, আর এখানে গলগি বস্তুটা তোমরা একটু পড়ে রাখো, জেনে রাখো, গলগি বস্তু হলো স্টোরেজ হিসেবে কাজ করে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, স্টোরেজ হিসেবে কাজ করে, বিভিন্ন রকম স্টোরেজ হিসেবে কাজ করে। নেক্সট, যে ভিটামিনের অভাবে দেহে স্কারবি রোগ হয়, সেটি তোমরা জানো, অনেকবার করিয়েছি, বারবার করিয়েছি এই ভিটামিনগুলো, কী হবে, অপশন সি, ভিটামিন সি। নেক্সট, আর বাকিগুলো আর বললাম না, কারণ অনেকবার করেছি তোমাদের এগুলো, এ বি সি ডি এগুলো অনেকবার করিয়েছি। যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের গতিশক্তি কার্বোহাইড্রেটের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটি কি, অবভিয়াসলি সালোক সংশ্লেষ প্রক্রিয়া, অপশন বি সালোক সংশ্লেষ প্রক্রিয়া। ত্বকের বহিরাবরণীকে কি বলে, দেখো ত্বকের 3টে আবরণ আছে, একটা হলো, লিখছি এখানে, এপিডার্মিস, ঠিক আছে, একটা হলো ডার্মিস, আরেকটা কি, আরেকটা হলো, এক মিনিট, হাইপার আজকে একটু লিখতে অসুবিধা হচ্ছে, আচ্ছা মুখে বলে দিচ্ছি, ঠিক আছে, একটা হলো এপিডার্মিস, একটা হলো হাইপোডার্মিস, আরেকটা হলো ডার্মিস। তো এই যে এপিডার্মিস লিখলাম প্রথমে, এটা হলো সবথেকে বাইরের আবরণী, তারপরে ডার্মিস, তারপরে হলো হাইপোডার্মিস। তার মানে সবথেকে ভিতরের আবরণী কোনটি, সবথেকে ভিতরের আবরণী কোনটি, হাইপোডার্মিস, মধ্যের আবরণী ডার্মিস, এবং সবথেকে বাইরের আবরণী সেটা হলো এপিডার্মিস। 3টে আবরণী, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায় যা স্বাভাবিকভাবে রঞ্জক ও জীবাণুনাশক, কোনটি থেকে সবাই জানো, কাণ্ড। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বংশগতি বিদ্যার জনক নামে পরিচিত, বংশগতি বিদ্যার জনক, অপশন এ, অপশন বি জে মেন্ডেল, জে মেন্ডেল। এটা মনে রাখবে, হুগো দ্য ব্রিজ মিউটেশন, ঠিক আছে, হুগো দ্য ব্রিজ। রবার্ট হুক জানো কোষ, চার্লস ডারউইনটা তোমরা কমেন্টে বলবে, চার্লস ডারউইন কমেন্টে বলবে, অনেকবার করিয়েছি। একটি বৃক্ষের বয়স নির্ধারণ করা যায় ওজনের দ্বারা, উচ্চতার দ্বারা, অবস্থিত বর্ষ বলয়ের দ্বারা, অনুপ্রবিষ্ট মূলের গভীরতা দ্বারা। কি হবে, অপশন সি অবস্থিত বর্ষ বলয়ের দ্বারা। নেক্সট, মানবদের হিমোগ্লোবিন কি কাজ করে, মানবদের হিমোগ্লোবিন বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করতে সাহায্য করে। নেক্সট, ফুলের পুরুষ অংশকে কি বলা হয়,
পুরুষ অংশকে বলা হয় পুংস্তবক, অপশন এ পুংস্তবক। নেক্সট, ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? ফল পাকাতে ইথিলিন বা ইথাইলিন হরমোন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আজকে এই 30টা কোশ্চেনই থাকবে। এই পিডিএফই আছে, এই পিডিএফে বাকি কোশ্চেনগুলো আছে। নেক্সট দিন এই পিডিএফ থেকেই বাকি কোশ্চেনগুলো করাবো, বাকি থাকলো 40টা কোশ্চেন। ঠিক আছে, তো আজকে এটুকুই। যারা যারা সেশনটা দেখছো অবশ্যই সেশনটা লাইক করে দাও এবং নেক্সট দিনও ক্লাসটা ফলো করবে অবশ্যই। এভাবে প্রত্যেকটা আমি প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেনগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, আজকে এটুকুই। থ্যাংক ইউ। যারা যারা সেশনটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবে। থ্যাংক ইউ, বাই। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।